হাই, আজ আমরা কথা বলছি সিগমেন্ট সুইং টুল নিয়ে। তো আমাদের সিগমেন্ট সুইং টুলে মুভ করার মেইন রিজন হলো আমরা পূর্বের ক্লাসগুলোতে ট্রান্সফর্ম প্যাটার্ন টুল থেকে শুরু করে প্যালেট সুইং টুল পর্যন্ত যতগুলো টুলস আমরা শিখেছি, এই টুলসগুলোই মেইনলি হচ্ছে প্যাটার্ন তৈরির জন্য মেইন টুলস। এই টুলসগুলোর মাধ্যমেই ক্লো3ডিতে যত ধরনের স্যামুলেশন করা যায় সবগুলো স্যামুলেশনের জন্য, মানে এগুলো হচ্ছে প্যাটার্ন বেস টুল। আমি তাই আমাদের যে পরবর্তী আলোচ্য বিষয় ছিল এডিট গ্রেডিং, এটাকে স্কিপ করলাম, এটাকে আমরা শেষে নিয়ে যাব, কারণ গ্রেডিংয়ের ব্যাপারটা তখনই আসবে যখন আমাদের প্যাটার্নটি কমপ্লিট হবে, একটি প্যাটার্ন অ্যাপ্রুভ হবে। তারপরে এই দিকটায় যে আপনি লাইনটি দেখতে পাচ্ছেন আমাদের 2D টুলবারের ভিতরে, আমাদের লেফট সাইডের যে লাইনটি রয়েছে টুলসের, সেই সবগুলো টুলসই কিন্তু আমাদের স্যামুলেশনকে মডিফাই করার জন্য ইউজ করা হয়। এখান থেকে আমরা স্যামুলেশনকে মডিফাই করে 3D উইন্ডোতে আমরা ফাইনাল আউটপুট স্যামুলেটেড আকারে দেখতে পারবো। এবং এখানে আমরা টুলসটি বোঝার জন্য বেশ কিছু কিন্তু শেপ নিয়ে নিয়েছি। এটা হলো আমাদের সিগমেন্ট সুইং টুল, যার শর্টকাট এন। আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে এন প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সিগমেন্ট সুইং টুলে চলে যাব। আর সিগমেন্ট সুইং টুলটির নাম শুনেই মোটামুটি বুঝতে পারছেন টুলসটির আসলে কাজটা কি। সিগমেন্ট বলতে কোনো একটি পোর্শনকে বোঝায়। এখন আমরা কোনো একটি শেপের কোনো একটি পোর্শন অথবা কোনো একটি লাইনের উপরে নিলে সম্পূর্ণ লাইনটি কিন্তু সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকুয়া কালারের সিলেকশন দেখাচ্ছে। তার মানে বলছে আপনি এই সিগমেন্টটাকে সিলেক্ট করতে পারবেন ক্লিক করার মাধ্যমে, এবং সেই সাথে কিন্তু মেজারমেন্টও শো করছে রেড কালারের। আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কিন্তু শো করছে প্রত্যেকটা লাইনের। আমি যখন যে লাইনের উপরে নিয়ে যাব সেই লাইনের মেজারমেন্ট এখানে শো করবে। এখন আমি এটা যদি সুইংটি করতে চাই, দেখতে পাচ্ছেন আমি সুইংটি করার জন্য যখন সাপোজ আমি এই পোর্শনটার সাথে এই পোর্শনটার সুইং করব, এখন আমি সুইং করার ক্ষেত্রে এই পোর্শনটার উপরে কার্সরটি নিব, নেয়ার পরে এখানে আমি যদি একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন একটি হরিজন্টাল একটি লাইন রয়েছে। এই যে লাইনটা, এরকম লাইন শো করবে। লাইনটি মেইনলি ডিরেকশন মিন করে। আপনি আপনার যে পোর্শনটার উপরে সুইংটি করবেন সেই পোর্শনের যে সাইড, প্রত্যেকটা পোর্শনের কিন্তু দুইটি সাইড হয়, একটি সেন্টার এবং একটি লেফট আর একটা রাইট, অথবা একটি আপ অথবা ডাউন। আপনি যে সাইডে কার্সরটি রাখবেন সেই সাইডই হচ্ছে এই ডিরেকশন আইকনটি লাইনটি শো করবে। সাপোজ আমি নিচের দিকে নিয়ে আসলে এটা নিচের দিকে শো করছে, আমি উপরে নিলে উপরে শো করছে। এই যে লাইনটি, এই ডিরেকশনেই আপনাকে সুইংটি করতে হবে। আপনি যদি এই সুইংটি এই ডিরেকশনে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সুইংটি কাজ করবে না, সুইংটি উল্টে যাবে। তো আমি এখন যেটা করব, আমি নিচের দিকের ডিরেকশনে রেখে এটাকে ফার্স্ট ক্লিক করলাম, এবং আমি যখন সেকেন্ড ক্লিক করব অবশ্যই আমাকে এই যে সেম ডিরেকশনে দেখতে পাচ্ছেন আমার যে ডিরেকশন লাইন দুটি রয়েছে সেটি কিন্তু সেম ডিরেকশনে রয়েছে, এখানে থাকতে হবে। এবং এই অবস্থায় যদি আমি সেকেন্ড ক্লিকটি করি, তাহলে কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে। আমরা সিগমেন্ট সুইং টুলের মাধ্যমে মেইনলি দুটি সমান্তরাল লাইনকে, মানে দুইটি লাইন যদি আপনি সমান লেন্থের হয় সেক্ষেত্রে আপনি এই সুইংটি করতে পারেন। যদি বড় ছোটো হয় তাহলে কিন্তু সমস্যা করতে পারে, তবে যেখানে আপনার ডিজাইনই বড় ছোটোর সেখানে আপনি এই টুলটি স্মুথলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাও আপনি এভাবে ক্লিক করার মাধ্যমে জাস্ট সুইং করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আমরা এই উপরের এই অংশটার সাথে আমরা এই তিনটি শেপকে আমরা সুইং করব। এটা কিভাবে করব এই সিগমেন্ট সুইংয়ের মাধ্যমে, সেটা করার জন্য আমরা এই টুলটি ইউজ করতে পারি। এবং এটার ইজিয়েস্ট ব্যবহার হলো, আপনি প্রথমে বড় অংশটি, যে অংশটির সাথে যতগুলো টুকরোকে আপনি সুইং করবেন, আমি আবারও বলছি, আমার এই ছোটো টুকরোগুলোকে আমি আগে অ্যাড করব না, আগে আমি অ্যাড করব আমার যে পোর্শনটি আমার বড়, যার সাথে আমি সুইংটি করব। তো সেই অংশটি আমরা এভাবে লেফট ক্লিক করে প্রথম সিলেক্ট করব, এবং আমরা যখন এভাবে কার্সর নিয়ে যাব, যখন অ্যাকুয়া কালার হবে তখন আমরা হচ্ছে শিফট প্রেস করব। শিফট প্রেস করে ধরে রাখব,
তাহলে কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, আমি যদি শিফট প্রেস করি এভাবে তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, এবং আমরা লেফট ক্লিক করব এভাবে, যতগুলো আমার পোর্শন সিলেক্ট করতে হবে সবগুলো সিলেক্ট করব, এবং শিফট যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু সুইংটি কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইংটি কমপ্লিট হলো, এই যে এখানে সুইংটি সম্পন্ন হলো। কুইক থেকে যদি সুইং আউট করি আবার দেখুন, এই যে, তার মানে আপনি শিফট প্রেস করার মাধ্যমে কিন্তু মাল্টি শেপকেও একসাথে সুইংটি করতে পারেন। আমাদের সাপোজ এরকম একটি প্যাটার্ন রয়েছে, আমরা এটার সাথে এটাকে একটু সুইংটা করে নেই। আমার মধ্যে একটা শেপ অথবা একটি পার্ট রয়েছে, সেই পার্টটির সাথে আমার চারদিকের এই পার্টগুলোকে সুইং করতে হবে। এখন সেটা আমরা করার জন্য এই শিফট প্রেস করে করা বেশ ঝামেলার। আমরা এটা না করে এখানে আরও সহজতর একটি টুলস রয়েছে, সেটা দেখার জন্য আমরা চলে যাব সেগমেন্ট সুইং টুলের উপরে। সেখানে গিয়ে যদি আমরা লেফট প্রেস করে রাখি, মাউসের লেফট প্রেস করে রাখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটি অপশন অন হলো। এখানে একটি রয়েছে সেগমেন্ট সুইং, আমরা পূর্বে দেখেছি, এবং আরেকটি হলো এমএন সেগমেন্ট সুইং। এই সুইংটি আমরা সিলেক্ট করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের কার্সর আরেকটু পরিবর্তন আসলো। পূর্বে আমাদের লাইন ছিল একটি সুইংয়ের, এখন কিন্তু দুটি শো করছে আমাদের কার্সর আইকনের সাথে যে আইকনটি রয়েছে সেই আইকনে। তার মানে এটার কাজ একটু ডিফারেন্ট, তবে এটাও কিন্তু সেগমেন্ট আকারে সুইং করে, তবে কাজটা একটু ভিন্ন, একটু অ্যাডভান্স। আমরা এটা দিয়ে একই সাথে মাল্টি সেগমেন্টকে সুইং করতে পারবো। সেটা করার জন্য আপনাকে আগে ডিসাইড করতে হবে কোন জায়গা থেকে আপনি সুইংটি শুরু করতে চান এবং কোন জায়গায় গিয়ে শেষ করতে চান। আমি সাপোজ এখান থেকে শুরু করব। প্রথমে এখানে ক্লিক করব, তারপর এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, সবগুলো লেফট প্রেস করে করে আমার চারটি পোর্শনে আমি সিলেক্ট করলাম, কারণ আমি চারটি পোর্শনের সাথে আমার এই চারটি শেপকে সুইং করতে চাচ্ছি। আমার ফার্স্ট কাজ ডান, তবে এখনও সম্পূর্ণ হয়নি। এটাকে সম্পূর্ণ করতে আপনাকে এন্টার প্রেস করতে হবে। আমি এন্টার প্রেস করলাম, দেখুন এখন কিন্তু কালারটি চেঞ্জ হলো একটু, এখন একটু লাইট গ্রিন আকারের একটি কালার আসলো। এখন আমার যেটা করতে হবে পূর্বের মতো, এখন আমার সেকেন্ড যে পোর্শনগুলো আমরা যেগুলোর সাথে এই অংশটির সুইংটি করতে চাই সেই অংশগুলোকে আমার দেখিয়ে দিতে হবে। আমি এখন প্রথমে দেখাবো আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমার প্রথম সুইংয়ের ডিরেকশন যেটা ছিল সেই ডিরেকশনে আমি পার্টগুলোকে দেখিয়ে দিব। আমি প্রথমে উপরের পার্টটি দেখালাম, তারপর নেক্সট পার্ট, তারপর এই পার্টটি, এবং তারপর এই পার্টটি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চারটি পার্ট সুন্দরভাবে সিলেক্ট হলো। এখনও সম্পন্ন হয়নি, এখন আপনাকে আবার এন্টার প্রেস করতে হবে এটাকে কমপ্লিট করতে। আমি এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইংটি সুন্দরভাবে কমপ্লিট হলো। এই যে এখানে এখানে কিন্তু আমাদের সুইংটি 3Dতে শো করছে। এই যে আমরা যদি একটু সিমুলেট দেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইংটি সুন্দরভাবে হয়েছে। এ হলো আমাদের সেগমেন্ট সুইং টুলের বেসিক এবং অ্যাডভান্স কাজ। এখন এটা যদি আমরা রিয়েল লাইফে দেখতে চাই, আমরা একটু রিসেট করে নেই। আমরা শেপগুলোকে সবগুলোকে ডিলিট করে দেই। আমরা একটি অ্যাভাটার নিয়ে নিব। আমরা একটি গার্মেন্টস নিব, এই গার্মেন্টসটি নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন গার্মেন্টসটি কিন্তু সুইং আকারে আছে, গার্মেন্টসের সবগুলো পার্ট সুইং করা আছে, কিন্তু আমরা এটাকে সুইংগুলো ডিলিট করে দিব। আমরা যেহেতু সুইং টুলটি দেখব, এই যে আমরা যদি সিমুলেট দিই এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমরা রিসেট করে নেই, যেহেতু আমরা এটাকে পরীক্ষামূলকভাবে দেখছি। আমি এখন সুইংটি ডিলিট করে দেই, সুইংগুলো ডিলিট করে দেই, সবগুলো সিলেক্ট করে ডিলিট করলাম। আমি যদি এখন সিমুলেট দেই সবগুলো পার্ট কিন্তু পড়ে যাবে, আমি এটা চাচ্ছি না। আমরা যেহেতু সুইংটি প্র্যাকটিস করব, আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সুইং নেই। আমরা সুইংটি সম্পূর্ণ করব। এখন 2Dটিকে জুম করে নেই। আমরা প্রথমে সেগমেন্ট সুইংগুলোকে সুইং করে নেই। আমার এই অংশটার সাথে এই অংশটার সুইং হবে, এবং এই অংশটার সাথে এই অংশটার সুইং হবে, এই অংশটার সাথে এই অংশটার সুইং হবে। তো এটা করার জন্য আমি সেগমেন্ট সুইং নিলাম,
নেওয়ার পরে আমি যখন এভাবে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইং হয়ে গেল এবং অন্য সাইডগুলোও কিন্তু সুইং হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ এটা একটি সিমেট্রিক প্যাটার্ন। আমি এটার সাথে সুইং করে দেই, দ্যাটস ফাইন। এবং আমাদের এই যে শোল্ডারের অংশটা, এই অংশটার সাথে এই অংশটার সুইং হবে। তো আমি যেটা করব, এখানে একটি ক্লিক করব এবং এখানে ক্লিক করব। আমার এক সাইড সুইং করলে কিন্তু অন্য সাইড অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। একইভাবে এখন আমাদের আর্ম হোলের সাথে স্লিভের সুইংটি করতে হবে। সেটা করার জন্য আমরা আর এই সিগমেন্ট সুইং টুলটি ইউজ করতে পারবো না, কারণ এখানে কিন্তু একটু ঝামেলা আছে। যদিও এখানে পয়েন্ট আকারে ডিভাইড করা আছে, আমি চাইলে করতে পারি, কিন্তু এখান থেকে এটা করার বেস্ট টুল হলো আমাদের যে যে সিগমেন্ট সুইং টুলটি দেখেছিলাম, এই যে অ্যাডভান্স টুল, এই টুলটি আমরা এটি নিলাম এবং ইজিলি এটাকে আমরা করে ফেলতে পারবো। আমরা এভাবে সবগুলো পার্টকে এভাবে ক্লিক করার মাধ্যমে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এন্টার করব এবং আমাদের যেখান থেকে শুরু করেছিলাম সেই ডিরেকশনে আমরা সুইংটি সম্পন্ন করব। আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখানে 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 এবং এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা সুইংটি, আমাদের ফার্স্ট স্লিপটি সুইং সম্পন্ন করলাম। এখন যদি আমরা এন্টার করি, দেখতে পাচ্ছেন এর সুইংটি কিন্তু কমপ্লিট হলো। একই সাথে আমাদের সেকেন্ড যে স্লিপ রয়েছে সেই সুইংটিও কমপ্লিট হলো। আমরা যদি এখন একটু স্যামুলেট করে দেখি যেটা ঠিকভাবে কাজ করছে কিনা, বড় করে নেই, স্যামুলেট করলাম, দেখুন এটা ঠিকভাবে কাজ করছে, কিন্তু আমাদের কলার পড়ে যাচ্ছে, কারণ কলারটি আমরা সুইং এখনও করিনি। আমরা এটাকে রিসেট দিয়ে নেই। ওকে, একই সাথে বলে নেই আমাদের যে সুইং অপশনটি রয়েছে, টোটাল সুইংয়ের ভিতরে যতগুলো অপশন রয়েছে সবগুলো কিন্তু আমরা, এটা হচ্ছে একটি পেয়ার টুল। আপনি যখন 2Dতে সিলেক্ট করবেন, 3Dতে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আপনি 3D থেকেও সেম কাজটি করতে পারবেন। আমরা পূর্বে 2Dতে দেখেছি, এখন আমরা সিগমেন্ট সুইং টুলটি 3Dতে দেখব। এখানে আমাদের 3D অলরেডি কিন্তু সিগমেন্ট সুইং টুলটি সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা যেটা করব, আমরা এখানের সিগমেন্ট সুইং টুলের মাধ্যমে আমাদের কলারটি সুইংটি করে দিব। আমরা 3Dর কলারের সাথে আমরা 3Dর এই অংশটা সুইং করতে চাচ্ছি। এক অংশ করলে অন্য অংশ হয়ে যাবে, কারণ এটা সিমেট্রিক একটি প্যাটার্ন ছিল। এবং এই অংশটার সাথে এই অংশটার সুইংটি করে দিব। এই দিকটা অটোমেটিক্যালি কমপ্লিট, এটার সাথে এটা, এবং সামনের অংশ আমরা সুইংটি করব। আমাদের যে এমএন সুইং অপশনটি রয়েছে সেটা কিন্তু 3Dতেও রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে ধরে রাখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এমএন সিগমেন্ট সুইং টুলটি রয়েছে এখানে। আমরা এটাকে ক্লিক করলাম। আমরা এই অংশগুলোকে প্রথমে সিলেক্ট করব এমএন সিলেক্টেড টুলের মাধ্যমে, দুটি সিলেক্ট করে এন্টার করব। দেন আমরা আমরা দেখিয়ে দিব আমাদের সেকেন্ড যে পোর্শনগুলোকে আমরা এই জায়গার পোর্শনগুলোর সাথে সুইং করতে চাই। আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে আরেকটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইং অলমোস্ট ডান। এখন যদি আমরা সিমুলেট দেই, আমরা 3Dটাকে জুম করে নেই। ওকে, এখন আমরা সিমুলেট দিলাম। ও সরি, আমরা এন্টার প্রেস করিনি। তা আমরা যেটা করব, আমরা সুইংটি আবার করব। আমরা এমএন সিগমেন্ট সুইং টুলটি নিলাম। নেয়ার পরে আমরা যে অংশটির সাথে সুইংটি করতে চাচ্ছি সেই অংশটাকে প্রথমে সিলেক্ট করব। এখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি এবং এই পোর্শনে গিয়ে শেষ হবে। এখানে গিয়ে আমরা সেকেন্ড ক্লিক করে এন্টার করব। ওকে, এবার আমার নেক্সট পোর্শন যেটার সাথে আমরা সুইংটি করব সেই পোর্শনটাকে আমরা দেখিয়ে দেব। আমরা প্রথমে ক্লিক করব এখানে, যেহেতু আমরা এই ডিরেকশনে শুরু করেছিলাম, এবং নেক্সট এখানে। ওকে, দুটি ক্লিক করার পরে আমরা এন্টার করে সুইংটি সম্পন্ন করব। এন্টার না করলে কিন্তু এটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমাদের সুইংটি কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা সিমুলেট দেই, ওকে, আমরা সাকসেসফুলি সুইংটি সম্পন্ন করলাম। সিগমেন্ট সুইংয়ের মাধ্যমে একটি সুইং করে দেখে নিলাম। এ হলো আমাদের সুইং টুলের বেসিক এবং অ্যাডভান্স কাজ। আর যদি এটা এডিট করতে হয়, এটা এডিট টুলের মাধ্যমে করতে হয়, তবে আমরা আমাদের যে স্কিপ করা বিষয়, প্যাটার্ন গ্রেডিংয়ের যে বিষয়টি, এটি সর্বশেষে দেখব। এবং যে কোনো সময় আমাদের অ্যাডভান্স প্যাটার্ন গাইড ভিডিও চলে আসবে, কারণ সেই ভিডিওটির মাধ্যমে আমরা CLO 3D প্যাটার্ন সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় আলোচনা করব।
যেখানে আপনাদের সাথে শেয়ার করা হবে রিয়েল লাইফে প্যাটার্ন নিয়ে কাজ করা বেশ কিছু প্যাটার্ন মাস্টারের বাস্তব জীবনের অভিজ্ঞতা। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টুলসের আলোচনায়।